আজকে শেয়ার করতে চলেছি মানকচুর একটা রেসিপি। তো আজকে আসার সময় মানে সকালবেলা একটু বেরিয়েছিলাম একটু কাজে। তো তখন আসার সময় দোকানে দেখলাম মানকচু বিক্রি হচ্ছে, লোভ সামলাতে পারলাম না। কারণ আমরা কচু, মোচা বা থোড় এই জাতীয় জিনিসগুলো বেশ পছন্দের আমার বা মার প্রত্যেকেরই। তো আজকে ঠিক করলাম মানকচুর ছোট্ট একটা রেসিপি খুব কম সময়ে শেয়ার করি। এই কচু বাটা ভীষণ ভালো লাগে, কাঁচা বাটা। নারকেল দিয়ে, সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে। তবে আজকে আর বাটা না, সেদ্ধ করে মাখা করব। তো তার জন্য কচুগুলোকে কেটে নিয়েছি। আর দেখুন, দেখতে মনে হচ্ছে না ছোটো ছোটো করে সেই পনির টুকরো টুকরো করে নিলে যেমন হয় তেমন, বেশ সুন্দর ধপধপে সাদা আর কি। একটু নুন আর হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এত ভালো, খুব ভালো গলে গিয়েছিল। তো একটু দেখাই, একটা খুন্তি দিয়ে একটু চেপে দেখাই, দেখুন গলে গেছে। তো জলটা ফেলে দেবো, জলটা ফেলে কচুটাকে খুব ভালো করে মেখে নেবো, যেহেতু গরম। তো আমি যেটা করবো, একটা হাতা নিয়ে নিচ্ছি ছোট্ট। ওই হাতার সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নেবার, যেহেতু খুব ভালো সেদ্ধ হয়েছে। একটু গলা ধরার ভয় ছিল বলে একটু লেবু ব্যবহার করবো, কারণ হচ্ছে যখন কাটা হয়েছিল হাতটা চুল করছিল, মানে আমার এক কাকিমা কেটে দিয়েছে কচুটাকে। তো বলছিল যে হাতটা নাকি চুল করছে। তো যাই হোক, সেই ভয়ে আমি একটু এর মধ্যে পাতিলেবুর রস দেবো। তো আমি ভালো করে এটা চটকে নিয়েছি, মানে মেখে নিয়েছি আর কি হাতার সাহায্যে। মানে নরম করে নিয়েছি, ভেঙে নিয়েছি। নুন, হলুদ, একটু চিনি, সমস্ত কিছু স্বাদ অনুযায়ী, সাথে হচ্ছে লেবুর রস দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। আর এইটা একটু কড়াইতে একটু নাড়াচাড়া করব, দারুণ লাগে গরম ভাতের সাথে। তো তার জন্য কড়াইতে আজকে যেটা করব, কাঁচা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। খুব ভালো করে একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নিই, মানে রসুনটা পুড়ে গেলে দারুণ একটা গন্ধ আসে। তো সেটা করে নেবো আগে, খুব ভালো করে লাল লাল করে সমস্তটাই ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর কচু যেটা মেখে রেখেছি ওটা দেবো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো, পরিবেশন করবো গরম ভাতের সাথে। তো কচুতে একটু ঝাল ঝাল কিন্তু বেশ ভালো লাগে। আর এখন সত্যি বলতে কদিন ধরে লঙ্কা আনা হচ্ছে, শুকনো লঙ্কাতেও যা দেখছি ঝাল নেই তেমন, আর কাঁচা লঙ্কাতেও তো ঝাল নেই। তো বৃষ্টি খুব একটা ভালো না হলে বা জল ভালো না পেলে নাকি লঙ্কায় ঝাল হয় না। তো যাই হোক, আমার বাড়িতে যে গাছটা আছে, মানে আমাদের বাড়িতে যে লঙ্কা গাছ আছে, সেটাতে আমি প্রত্যেকদিন এত পরিমাণে জল দিই। যে লঙ্কাগুলো দিয়েছে মারাত্মক ঝাল ছিল, সে কুল লঙ্কা হয় না, ছোটো ছোটো গোল গোল, ওই লঙ্কা আর কি। তো আবার নতুন ফল এসছে দেখলাম, তো যাই হোক ওই লঙ্কাগুলো তো ঝাল হয়। কিন্তু বাজার থেকে যে লঙ্কাগুলো আনা হচ্ছে তুলনামূলক ঝালটা অনেক কম, মানে 6-7টা লঙ্কা দিলে হয়তো সেরকম ঝাল হচ্ছে না। কিন্তু কোনো এক সময় ছিল আমি ঝালই খেতাম না, আজকে ঝাল খেতে এত শিখে গিয়েছি যে ঝাল ছাড়া, একটু ঝাল না হলে ভালো লাগে না। তো যাই হোক, কচুটা খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম, পরিবেশন করবো গরম ভাতের সাথে। আর কে কে পছন্দ করেন এই জাতীয় রান্না অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রান্নাঘরে ছোট্ট আর একটি পর্বে আজ এটুকুই ছিল। নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজ এটুকুই, টাটা।